প্রস্তুত। আমরা ভুল করলে আমাদের সংশোধন করে দিবেন, কিন্তু এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে সীতাকুণ্ডের মতো শান্তিপ্রিয় একটা এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না। তারপরও আমি যারা করেছেন, আসলে আজকে আমি আসছিলাম আমার সাথে আমার চন্দ্রমোড়ের মহাত্মা যিনি, ওনার সাথে একটা সাক্ষাৎকারের জন্য। আপনারা যে মধ্যে জেনেছেন আমি গত 13 তারিখ একান্ত আমার ব্যক্তিগত একটা পিকনিক করেছি এখানে 2 নম্বর ফুল থেকে প্রায় আপনার 400 গজ দূরে আপনার একটা সরার পারে একটা বাগানে, সেখানে আমি পিকনিক করেছিলাম একান্ত ব্যক্তিগত। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এর আগে 2003 সালে, 2006 সালে, 2009 সালেও আমরা সেখানে পিকনিক করেছিলাম। প্রতি বছরে বাজার কমিটিও 150-200 লোক নিয়ে ওই জায়গায় একটা পিকনিক করেছে, 2,500 লোক নিয়ে একটা পিকনিক করছে। তো সেখানে কোনো কথা হয় নাই। আমি জানি না আমার কিছু সনাতনী বন্ধুরা কেন যেন ওনারা না বুঝে না জেনে মন্তব্য করেছেন। যাক, ওনারা অত না বুঝে করেছেন। আমি তারপরও এটা ক্লিয়ার করার জন্য আমি এসেছিলাম মহারাজের সাথে দেখা করতে। তো মহারাজকে পাইনি, আমি পূজা মণ্ডপের পূজা কমিটির সম্মান সেক্রেটারি আমার প্রিয় ভাই বাবুল সাহেবকে পেয়েছি, আমাদের পূজারীদেরকে পেয়েছি, বিজয় সমাজ তাকে পেয়েছি, দাদা ভোলা তাকে আমরা পেয়েছি। আমরা ওনার সাথে একটু মত বিনিময় করতে চাচ্ছি। আমাদের মাধ্যমে আমি স্পষ্ট জানাচ্ছি যে আমি কোনো সনাতনী ভাইদের মনে দুঃখ দিতে চাইনি। আমার মাথায় ছিল, যেহেতু আমি এলাকায় সন্তান, আমি সব মাথায় ছিল। আমি আমার বাড়িতে গরু জবা করেছি, আমার বাড়িতে ছাগল জবা করেছি, আমার বাড়িতে সবকিছু ওখানে করেছি। এখানে শুধু আমরা পাক করে খেয়েছি। সেখানে আমার সনাতনী এবং বৌদ্ধ ভাইরাও ছিলেন, প্রায় 150 থেকে 200 ভাইও সেখানে ছিলেন। আমাদের ভোজনে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভোজন করেছেন, সেখানে কোনো কথা আসে নাই। কিন্তু হঠাৎ করে কেন জানি এই বিষয়টা হলো আমি জানি না। তারপরে যদি সনাতনী ভাইদের মনে আমার কোনো কাজ করবে, কোনো দুঃখ পেয়ে থাকেন, আমি আমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি সচেতন, আপনাদের সাথে আমি আছি, সবসময় থাকবো, কিন্তু আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছোট ভাই, আপনাদের অনুজ, আপনাদের অগ্রজ। সেই হিসাবে আপনারা আমাকে, আমার কোনো ভুল হলে আপনারা সেই দিকতে দেখবেন, তবে আমি চেষ্টা করেছি সেটা না করার জন্য। আমি একটু কথা বলতে চাচ্ছি আমাদের ভোলাদার সাথে এই বিষয়টা নিয়ে। নমস্কার, আমার সনাতনী ভাই, হিন্দু ভাইরা। ওই দিন আমি আসলে সীতাকুণ্ড ছিলাম না, তারপরে আমি টাইম টু টাইম সব খবর নিয়েছি। ওই প্রোগ্রাম আমারও নিমন্ত্রণ ছিল, দাওয়াত ছিল, আমি হিন্দু ছেলে নিমন্ত্রণ বলতেছি। ওইখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা তো ঘটেও নাই। আর এই গরু টরু নিয়ে যেসব কথা বলতেছে, দাদা ওইগুলো বাজার থেকে, ওনার বাড়ি থেকে সব কেটে টেটে নিয়ে এখানে এসে এগুলো করছে। হ্যাঁ, আর ওইখানে কিন্তু প্রতি বছর মিনিমাম 20টা প্রোগ্রাম হয়, যে গরুর মাংস কাটে, মুরগি কাটে, ওই কাটে, সে কাটে। হ্যাঁ, এই ধরনের প্রোগ্রাম হয়। এটা একটা বাজে, একটা তুচ্ছ ঘটনা। এটা নিয়ে আমরা হিন্দুরা কোনোভাবেই বিভ্রান্ত হওয়া চলবে না। এটা মানে আমি হিন্দু ছেলে হিসেবে বলতেছি যে আমি আমার 52 বছরের মধ্যে দেখতেছি ওইখানে শত শত প্রোগ্রাম এই গরু দিয়ে, ওই দিয়ে, সে দিয়ে হচ্ছে। এই জিনিসটা যেটা করতে, এটা সম্পূর্ণ বানোয়াট। যারা যা লেখছে ফেসবুকে সম্পূর্ণ বানোয়াট। এটা নিয়ে যাতে আমরা কোনো হিন্দুরা যাতে বিভ্রান্ত না হয়। ধন্যবাদ। এখানে লেখা হচ্ছে যে এটা চন্দ্রনাথ পাহাড়ের অধীনে। না 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 না, এটা চন্দ্রনাথ পাহাড় না, এটা আমাদের সমন্বয়ের দেবতার সম্পত্তি না, এটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, এটা ব্যক্তিগত পাহাড়। হ্যাঁ, এদিকে জিতপুর নামে একটা আছে, বাইতো সড়ক বলে, ওদের পাহাড়ে তো ওরা রেগুলারই গরু কাটতেছে। হ্যাঁ, তো ওরা প্রোগ্রাম, ওদের বাড়িতে গরু কাটবে, আমি কি করবো? পিকনিক স্পট। হ্যাঁ, কিন্তু আমি কি করবো? এগুলো আমাদের কিছু নাই। এখন আমাকে শাস্তি পাইতে না। নমস্কার, আমার নাম বাউল বাহাদুর শাস্ত্রী, আমি সীতাকুণ্ড উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক। আশা করি আমি 13 তারিখ আমাদের একটা ওই প্রোগ্রাম ছিল, সারাদিন এখানে ছিলাম না। আমি রাত্রে দেখে একজন স্ট্যাটাস দিয়েছিল সীতাকুণ্ড নিয়ে, তো ওইখানে আমি কমেন্ট করছি, ভাই আপনি একটা ভুল তথ্য দিয়েন না। এখানে আমরা আপনার সীতাকুণ্ডের দায়িত্বতে আছি, আমরা তো ভালো মন্দ এগুলো দেখি। এখানে আশা করি আমরা সীতাকুণ্ড হিন্দুরা এই 5 আগস্টের পরে যে একটা ওই আগে আওয়ামী লীগ বলেছিল, স্বৈরাচারী আওয়ামী লীগ বলেছিল 5 যদি আমরা চলে যাই সীতাকুণ্ড না, সারা বাংলাদেশে কিন্তু শান্তিতে থাকতে পারবে না আমার বিরোধীর কারণে। কিন্তু সেটা প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা আগের চেয়ে অনেক শান্তিতে, অনেক আনন্দময়, জামাল বিবি আমাদেরকে অনেক শান্তিতে রেখেছে। এবং আমাদের এই সীতাকুণ্ড 52 বছর এখানে কোন একটা যে আমাদের পূজা, 5 আগস্টের পূজা, মেলা এবং বিভিন্ন মঠপন্থী তীর্থস্থানের প্রতি শুক্রবারে হাজার হাজার তীর্থযাত্রীরা এখানে সমাগম হয়। এখানে শান্তিতে যেভাবে ওরা তীর্থস্থান তৃপ্তি নিয়ে
তীর্থস্থানে তৃপ্তি নিয়ে শান্তিভাবে তৃপ্তি করে ওরা বাড়িতে ফিরতে পারে, এটা আমরা নিজস্ব করে আমরা বলি। সব তীর্থযাত্রীরা জানে এই ধরনের শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের সীতাকুণ্ডকে কখনো সাধারণ হিন্দুরা বলছে কখনো এইভাবে আমরা নিরাপদ পাই নাই। 5 আগস্ট পরে জামাত বিএনপি যেভাবে আমাদেরকে নিরাপদ দিয়ে আমাদেরকে এখানে সুন্দরভাবে পূজার জমানা এবং বাদ্যযন্ত্র দিয়ে দিয়ে আমাদেরকে যেভাবে নিরাপদ দিয়ে যাচ্ছে সেটা শোকর। আমরা সবাই শান্তিতে আছি সবাই। আমি এই ফেসবুক অনলাইনে যারা ভুয়া তথ্য নিউজ করেন তাদের দৃষ্টি অ্যাকশন করে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি এই ভুয়া নিউজ গুলো আপনারা বিরত থাকেন। আর না হলে আমরাই সীতাকুণ্ড পূজা কমিটি এবং মেলা কমিটি এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কমিটি আমরা ঐক্যবদ্ধ ভাবে আপনাদের ফেসবুক আইডির নাম আমরা মিথ্যা মামলা আমরা একটা মামলা দাখিল করব। আমি আরো বলতেছি সেটা হচ্ছে যে এখানে তীর্থযাত্রী এখানে আমাদের তীর্থস্থান, এই তীর্থস্থান থেকে 400 ফুট 500 ফুটের বাইরে এখানে আপনারা বনভোজন করা হয়। প্রতি বছর বনভোজন করা হয়। এখানে শুধু জামাত করে না, বিএনপি করে না, সাধারণ পাবলিক এখানে করা হয়। তাই আপনার ভুল তথ্য আপনার নিউজ করবেন না। খবরদার আমরা হিন্দুরা এখানে হিন্দুদের নেতৃত্বে আমরা যারা আছি তা আমরা অটল আছি। এখানে কখনো ভোগের আমরা শান্তি সীতাকুণ্ড হিন্দুরা শান্তিতে আছে, অশান্তি বিরাজ করার জন্য আপনারা একটা ফায়দা উঠতেছেন। আপনাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা আপনাদেরকে লিলিয়ে দিয়েছে। আপনার স্বৈরাচারী শেখ হাসিনার এগুলো যদি লিলে না দিত আপনার তথ্য ভুল তথ্য আমাদের সাথে যোগাযোগ নামের ভুল তথ্য আপনার নিউজ করতে না। খবরদার আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আমাদের নেতৃত্ব আমাদের প্রার্থীর জন্য আমাদের কাজ করবে, বিএনপির প্রার্থীর জন্য বিএনপি কাজ করবে। পরিশেষে আমরা সীতাকুণ্ডবাসী হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এখানে কোনো স্বৈরাচারী দেখতে চাই না। আমাদের এখানে আছেন পূজা কমিটির সিদ্ধান্ত উপজেলা সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই কনকদা। দাদা তুমি ওই ফেসবুকে তুমি জিং লেখে ইন কেন কো লেখে বলে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গত কিছুদিন আগে আমাদের সাবেক আমির সীতাকুণ্ড উপজেলা সাবেক আমির আমাদের সম্মানিত বড় ভাই এই তহিদুল ইসলাম চৌধুরী ভাই ওনার নেতৃত্বে একটা এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে। এই পিকনিকের আয়োজনকে নিয়ে আজকে সারা বাংলাদেশে বিশেষ করে আমাদের চট্টগ্রামের প্রশাসন এই ডিসি এবং এই উপজেলা প্রশাসন আমাদেরকে যেভাবে মানে প্রশ্নবিদ্ধ করছেন, ওনারাও আসলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। গতকালকে থেকে আমি ইউনুসারের সাথে দেখা করে ইউনুসারের সাথে কথা বলে ইউনুসার আমাকে বলছেন ওইখানে আসলে ওইখানে কি গরু জবাই করা হয়েছে কিনা, গরু কাটা হয়েছে কিনা চন্দ্রনাথ ধামের পাদদেশে। আমি বলেছি আমরা যে আমাদের শম্ভুনাথ মন্দির স্বয়ং শম্ভুনাথ মন্দির ওই মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ওইখানে একটা পিকনিক স্পট ব্যক্তি মালিকানাধীন। সারা বছরে এখানে বিভিন্ন আপনার সংগঠন আমাদের বন্ডালী স্থানীয় সংগঠন বন্ডালী ক্লাব আছে, ইপসা আছে, বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন ওইখানে পিকনিক স্পট হিসেবে ওইটা ধরা হয়। ওইখানে আপনি যে আমাদের তহিদুল হক চৌধুরী সাহেব ওনাকে কালকে আমরা জিজ্ঞেস করেছি, উনি সরাসরি সরজমিনে এবং আমাদেরকে তথ্য প্রমাণ সহ ভিডিও সহ ওনার বাড়িতে গরুটা কেটে এইখানে নিয়ে আসছে গ্যাসের জন্য। এবং সাথে সাথে ওনার সাথে উনি হয়তো 17 বছর এলাকাতে থাকতে পারেন নাই, স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদের নির্যাতনের কারণে আমরাও থাকতে পারি নাই। সুতরাং উনি এলাকার মানুষের হয়তো ওনার একটা সামনে ফিউচার আছে বিদায় উনি চিন্তা ভাবনা করতেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে একটা সবার আয়োজনে সম্মিলিতভাবে হিন্দু ভাইদেরকেও নিমন্ত্রণ করেছে। আমরাও দেখেছি হিন্দু ভাইয়েরা আজকে সুন্দরভাবে তাদের ভোজন আহার করেছেন ওনার নেতৃত্বে। সুতরাং উনি সবাইকে সম্মানিত করার জন্য সেদিনের প্রোগ্রামটা হয়েছিল। এইখানে কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের কাছে জোর হস্তে অনুরোধ করব, জাতীয় তীর্থ চন্দ্রনাথ ধামের জন্য যেটা করা লাগে আমরা সম্মিলিতভাবে এখানে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, জামাত ইসলামী বাংলাদেশ, আমরা নেতৃত্ব দিচ্ছি এবং ওনারা স্বাধীনতার 53 বছর পর সারা বাংলাদেশ ওনাদের নেতৃত্বে আমরা যে পুজো উদযাপন করতে পেরেছি, বিশেষ করে পুলিশ প্রশাসন কম সংখ্যক পুলিশ প্রশাসন দিয়া আমরা স্বাধীনতার 52 বছর পর আমরা সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করছি, সমস্ত উৎসব পালন করতেছি। প্রতিটা পূজা পার্বণে ওনারা যে সহযোগিতা করছেন
সুতরাং মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা ঐক্যবদ্ধ ব্যবস্থায় আছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। সুতরাং আপনারা দয়া করে যারা ফেসবুক ভাইয়েরা 24 ঘন্টা রাত্রে 2টা-3টা বাজে আপনারা ফেসবুক গুতাগুতি করিয়া আপনারা টানাটালি করিয়া যে মিথ্যা গুলা দেন, এটা আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের একটা অনেক দিনের কাঙ্ক্ষিত আমাদের স্বপ্ন, আমাদের যুব সমাজের স্বপ্ন, আমাদের তরুণ সমাজের স্বপ্ন, সারা বাংলাদেশের স্বপ্ন। সে জাতীয় সংসদ ইলেকশনকে বুলডুল করার জন্য আপনারা হয়তো পায়তারা করছেন। সুতরাং আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি পূজা কমিটির সভাপতি হিসেবে একটাই অনুরোধ করব, আপনারা যদি আপনাদের এখানে আপনারা সন্দিহান থাকে, কোনো কিছু আপনাদের অভিযোগ থাকে, আমরা পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আছি, আমরা নেতৃত্ব দিচ্ছি সনাতন সম্প্রদায়ের। আমাদের কাছে জিজ্ঞেস না করে কোনো ফেসবুকে আপনারা এগুলো ভাইরাল করেন না, দয়া করে। আমরা খুব শান্তিতে বসবাস করতেছি এবং সবাইকে আগামী দিনেরও আমি সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের কনকদাকে, পূজা কমিটির সভাপতি সেক্রেটারি সহ যেখানে পুজোরি ভাইরা আছেন, আমার বড় ভাই বৌমা আছেন, আপনার যারা আমার ছোট ভাই বাজার কমিটির সম্মানের সদস্য বাবুল ভাইও আছেন, আপনার যারা অন্যরা আছেন, সকলকে আমি অনুরোধ করতে চাচ্ছি, আমরা সবসময় আমাদের ধর্মের যার যার ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা রাখি। বিশেষ করে আমাদের সনাতনী সীতাকুণ্ডের বিষয়টা আমাদের সবসময় মাথায় থাকে। আমরা আপনাদের সকল সহযোগিতা আমরা করতে প্রস্তুত। আমরা ভুল করলে আমাদের সংশোধন করে দিবেন, কিন্তু এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে সীতাকুণ্ডের মতো শান্তিপ্রিয় একটা এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না। তারপরও আমি যারা করেছেন, যারা লিখেছেন, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের ভাই, যদি ভুল করে থাকেন সেই জন্য আপনারা নিজেরা অনুরোধ হবেন। আর আমরা আপনাদের সম্মানের দিকে সবসময় আমাদের দৃষ্টিপাত আছে, আমরা আগামীতে রাখবো। আর সনাতন ধর্মের প্রিয় ভাইয়েরা যারা আজকে আমাকে এসে আমার সাথে সমবেত জ্ঞাপন করেছেন, আমি আজকে আমাদের গুরুকে পাই নাই, আমাদের হিন্দু মহারাজকে পাই নাই। মহারাজ যদি থাকতেন আমি আরো স্পষ্ট করতাম আমার মাধ্যমে। তারপর যাদেরকে পেয়েছি তাদের সামনে দেশবাসীকে আমি নিশ্চিত করতে চাই যে এখানে আমরা এমন কোনো কিছু করি নাই যেটা কারণে আমাদের হিন্দু ভাইদের মনে কষ্ট যাবে, আমরা সম্পত্তি নষ্ট হবে এরকম কোনো কাজ করি নাই, আমরা আগামীতে করবো না ইনশাল্লাহ। বিশেষ করে আমি ব্যক্তিগত আয়োজন করেছি, এরকম জামাত ইসলামের পক্ষ থেকে হয় নাই। বলা হচ্ছে জমাত পক্ষ, একমাত্র আয়োজনে দেখবেন তৈদুল চৌধুরী একমাত্র ব্যক্তিগত হয়েছে। আমি ব্যক্তিগত বন্ধুদের নিয়ে, ব্যবসায়ী বন্ধুদের নিয়ে, আমার ভাইদেরকে নিয়ে আমি এটা করছি। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা অবশ্যই এই তীর্থভূমির পবিত্র রক্ষার্থে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমার নাম রণদীপ চক্রবর্তী, আমি সীতাকুণ্ড ভৈরব মন্দিরের পূজারী। আসলে আমাদের কিছু কিছু আপনার ফেসবুকে এখন দেখা যাচ্ছে আপনার সনাতনী ভাইয়েরা এখানে যে 13 তারিখ যে পিকনিক নিয়ে যে কথাবার্তা চলতেছে, এটা শুনলাম আমরা সীতাকুণ্ড সাইন কমিটির আন্ডারে মানে পিকনিকটা হয়েছে। আসলে ভুল তথ্য এটা, সীতাকুণ্ড সাইন কমিটির কোনো জায়গা না, এটা আমাদের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে আপনার এটা একটা পিকনিক স্পট, এটা ব্যক্তি মালিকানাধীন জায়গা। ওইখানে বিভিন্ন আমাদের সীতাকুণ্ড ওইখানে বৈশাখ উৎসব হয়েছে, আপনার এখানে বৈশাখ উৎসব হয়েছে, আপনার বিভিন্ন পিকনিক এখানে ছেলেবেলেরা করে থাকে। এটা নিয়ে আমরা যে সীতাকুণ্ড আমরা সনাতনী হিন্দু মুসলিম যে আমরা সম্প্রীতি ভাব, এটা আপনারা নষ্ট করবেন না, আপনাদের প্রতি আমাদের অনুরোধ হলো এটা। আর আমাদের যে তহিদ ভাই বড় ভাই, উনি যে আপনার যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, উনি বললো আমাদের সংশোধন করে দেওয়ার জন্য, উনি ওনার বক্তব্যে এটা প্রকাশ করেছে। তো আপনারা সনাতনী ভাইদের প্রতি আমার অনুরোধ, এটা নিয়ে আর কোনো বিভ্রান্তি আপনার চড়াবেন না। আমি কথা বক্তব্য